সব জায়গায় এই যে লড়াইটা হার মেনে গেছে, তার কারণ একটাই, ডিভাইডেশন। প্রত্যেকটা মানুষ নিজে নিজেকে ভাবে যে আমি করেছি। পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত প্রচেষ্টা বিফলে যাচ্ছে। এতদিন ধরে ডক্টর মৌমিতা দেবনাথের যে হত্যাকাণ্ডের ঘটনা শুনছি, সহ্য করে আর থাকতে পারলাম না। ছোট একটা ভিডিও বানাচ্ছি, কোনো জ্ঞান নেই, অথচ পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত জনগণের মনে এখন আগুন জ্বলছে, রক্তাক্ত অবস্থা মনের ভিতরে একটা, তার ন্যায় বিচারের জন্যে। কিন্তু সবাই স্বার্থপর। বললাম এই কারণ তার ভিতরে ঐক্যতা নেই। যেটা সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় সেটা হচ্ছে ঐক্যতা। সব মানুষ প্রোটেস্ট করছে, আন্দোলন করছে, কিন্তু বিভক্ত হয়ে, আলাদা আলাদা হয়ে। আমরা যদি সবাই একত্র হই আর আন্দোলনটা করি, তবে তার শক্তিটাই আলাদা সম্পূর্ণ হয়। ছাত্র গোষ্ঠী আলাদা, চিকিৎসক গোষ্ঠী আলাদা, আইনজীবীরা আলাদা, রাজনীতি দলেরা সব আলাদা, যারা রাজনীতি করে না তারাও আলাদা, ছাত্রছাত্রী সমাজ সব আলাদা। তো কতগুলো শক্তির উৎস, সবগুলো যদি আলাদা আলাদা হয়ে যায়, শক্তি আস্তে আস্তে টুকরো টুকরো ভাগে হয়ে যায়। আর যারা অন্যায় করেছে, যারা এইসব কুকীর্তিগুলো করছে, আগামী দিনে করবে, আপনার আমার ঘরের মা বোনেরা, মেয়েরা আছে। তো সত্যিকারের যদি আন্দোলন করতে হয়, সবার নিজের কে কোন পদে আছে, কার কি নাম, কার কি যশ, এইগুলোকে সব কিছু ভুলে সবাইকে একত্র হতে হবে। সে যে দলেই হোক না কেন, এখন দল কোনো ম্যাটার করে না। এখন শুধু একটাই সারাংশ থাকবে, সেটা হলো এই যে ঘটনাটা ঘটেছে, নৃশংসভাবে তার হত্যা করা হয়েছে, সেইটার মেন কারণ থাকবে। সবাই যদি আলাদা আলাদা হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, তাহলে কোনো ক্ষমতা থাকে না। ছোটোবেলায় আমাদের আগে ঠাম্মা ঠাকুরদারা গল্পে শোনাতেন যে একটা বৃদ্ধের 5টা ছেলে ছিল, আর তারা প্রচুর বদমাশি করতো ছোটোবেলায়। আমরা যেমন দুষ্টুমি করি, তখন প্রচুর মারামারি করতো, একে অপরের সঙ্গে মারামারি করতো, হাত পা কাটতো, কষ্ট পেত। তো প্রতিদিন অশান্তিতে থাকতো। তারপর সেই বৃদ্ধ কী করলো, ছেলেদেরকে 5জন ছেলেকে ডাকলো, প্রথমে একটা করে লাঠি দিল, প্রত্যেককে 5জনের 5টা লাঠি দিল, ভাঙতে বললো। তারা অনায়াসে লাঠিগুলো এক একজন ভেঙে ফেললো। সেই প্রকারে সেম লাঠি, 5টা লাঠি একসঙ্গে একত্র বাঁধলো, বেঁধে বললো না এইবারে ভাঙো। প্রত্যেককে দিল, 5জনকে এক এক করে, সবাই হেরে গেল। তো এই যে 5-এর যে ক্ষমতা, এই ক্ষমতাটা পশ্চিমবঙ্গে যে জনগণ এত উত্তপ্ত, অন্যায়ের বিরুদ্ধে বিচার পাওয়ার জন্যে, ন্যায় বিচার পাওয়ার জন্য এত লড়ছে, এত পরিশ্রম করছে, আমার খুব ভালো লাগছে, সব কিছু ভালো লাগছে। কিন্তু এরা রেজাল্ট পাবে না। এর যে আসল যেটা চাই, এটা পাবে না। এর আগেও অনেক রকমের অনেক কিছু ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, এটা প্রথম নয়। আর শুধু এই জিনিসটা নিয়ে নয় যে রেপ কেস বা হত্যাকাণ্ড বলে, আরও অনেক কিছু ঘটেছে। কিন্তু সব জায়গায় এই যে লড়াইটা হার মেনে গেছে, তার কারণ একটাই, ডিভাইডেশন। প্রত্যেকটা মানুষ নিজে নিজেকে ভাবে যে আমি করেছি। যদি আজকের কোনো কারণে জিতে যায়, ছাত্র সমাজ বলবে যে আমরা করেছি, রাজনীতির লোকেরা বলবে আমরা করেছি, এরা বলবে আমরা করেছি, তারা বলবে আমরা করেছি, ওরা বলবে আমরা করেছি। না ভাই, সমস্যাটা সবার এক, কমন। এসো সবাই জোটবদ্ধ হই, সবাই মিলে একসঙ্গে মিছিল করি, মিটিং করি, সম্মেলন করি, প্রতিরোধ করি, আন্দোলন করি, যেখানে খুশি গিয়ে রাস্তায় বসি, সব কিছু একসঙ্গে করি। 100% যে ক্ষমতাটা পুরোপুরি একসঙ্গে ইউজ করি, তারপরে দেখি জয় হয় নাকি। জয় হিন্দ, বন্দে মাতরম।